আসমান থেকে লোহার আগমন, কোরআন ও বিজ্ঞানের আলোকে রহস্যের সমাধান। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইলমান রিয়াক্ট। আজকে নতুন আরেকটি ইসলামিক ভিডিও দেখব, যে ভিডিওটি হচ্ছে লোহা সম্পর্কে। লোহা সম্পর্কে কোরআনে 1400 বছর পূর্বেই কিছু অলৌকিক বা রহস্যময় তথ্য দেওয়া আছে, যা বর্তমানে বিজ্ঞানীরা বের করতে পেরেছে। চলুন কি সেই রহস্য তথ্য এই ভিডিওর মাধ্যমে দেখা যাক। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, মানুষ এবং অন্যান্য প্রাণীর দেহে যে মৌলিক পদার্থটি সবচেয়ে বেশি পরিমাণে প্রয়োজন তা হল লোহা। বহু বছর ধরে বিজ্ঞানীরা মনে করতেন লোহা পৃথিবীতে সৃষ্ট একটি উপাদান, তাই হয়তো পৃথিবীর পরিবেশে লোহার মজুদ সবচেয়ে বেশি। বিজ্ঞান ধরেই নিয়েছিল অন্যান্য মৌলের মতো লোহাও পৃথিবীতে উৎপন্ন হয়েছে। কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো, বিজ্ঞান আজ শতভাগ সন্দেহমুক্তভাবে বলছে লোহা আসলে পৃথিবীর কোনো ম্যাটেরিয়ালস নয়, বরং তা পৃথিবীর বাইরে থেকেই এসেছে। এমনকি সৃষ্টির পর থেকে পৃথিবীতে লোহা উৎপাদনের মতো কোনো পরিবেশই সৃষ্টি হয়নি, বরং লোহা এসেছে বহির্জগৎ থেকে, অর্থাৎ আসমান থেকে ঘটেছে লোহার আগমন, যে তথ্য আজ থেকে ১৫০০ বছর আগেই জানিয়েছে আল কোরআন। তাই আজ আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। লোহা আগমনের তত্ত্ব। প্রিয় দর্শক, মহিমান্বিত আল কোরআন হলো দুনিয়ার জ্ঞানের মূল উৎস। আল কোরআনের একটি অনন্য বৈশিষ্ট্য হচ্ছে একটি আয়াতে অনেকগুলো তত্ত্বের বহিঃপ্রকাশ ঘটে। আল কোরআনের প্রতিটি আয়াতের প্রতিটি শব্দের তাৎপর্য রয়েছে, তেমনি একটি আয়াত হলো সূরা হাদীদের এই আয়াত। لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس وليعلم الله من ينصره ورسله بالغيب إن الله قوي عزيز। নিশ্চয়ই আমি আমার রসুলগণকে সুস্পষ্ট প্রমাণাদি সহ প্রেরণ করেছি এবং তাদের সঙ্গে প্রেরণ করেছি কিতাব ও ন্যায়দণ্ড, যাতে মানুষ ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে। আর নাজিল করেছি লোহা, যাতে আছে প্রচণ্ড শক্তি এবং রয়েছে মানুষের জন্য বহুবিধ কল্যাণ, যেন আল্লাহ জেনে নিন কে তাকে ও তার রসুলগণকে না দেখে সাহায্য করে। নিশ্চয়ই আল্লাহ শক্তিমান ও মহাপরাক্রান্ত। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন তিনি লোহা নাজিল করেছেন। যদি আল্লাহ বলতেন লোহা সৃষ্টি করেছেন বা লোহা মজুদ রেখেছেন বা লোহা তৈরি করেছেন, তবে উক্ত আয়াত নিয়ে তেমন আর ব্যাখ্যার প্রয়োজন ছিল না, কেননা লোহা সহ অন্যান্য সকল ধাতু পৃথিবীর অভ্যন্তরে মজুদ রয়েছে। কিন্তু আল্লাহ তাআলা যেহেতু বলেছেন নাজিল করেছেন, তাই অবশ্যই এর তাৎপর্য রয়েছে। আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনু তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি বলেন, এখানে নাজিল ক্রিয়াকে নাজিল অর্থে গ্রহণ করতে হবে, সৃষ্টি করার অর্থে নয়, কেননা আরবরা নুজুল দ্বারা অবতরণ বুঝত। সুতরাং এর দ্বারা বুঝিয়ে দেওয়া হয়েছে যে আল্লাহ তাআলা পাহাড়ের উপরে লোহার খনি প্রস্তুত করেছেন, যেখান থেকে সেটি নাজিল হয় বান্দার কল্যাণে। এর মধ্যে বিজ্ঞানের একটি অজানা উৎসের সন্ধান রয়েছে, কেননা সাধারণভাবে সবাই জানেন যে লোহা ভূগর্ভের খনিতে উৎপন্ন হয়। লোহা আবিষ্কার। প্রত্নতাত্ত্বিকরা বিশ্বাস করেন প্রাচীন মিশরের হিট্টিরা ৫০০০ থেকে ৩০০০ খ্রিস্টপূর্বাব্দের মধ্যে লোহা আবিষ্কার করে। এই সময় তারা ধাতুর থেরিত, হাতুড়ি বা ধাক্কা হাতিয়ার এবং অস্ত্র তৈরি করে। তারা উল্কাপিণ্ড থেকে এটি খুঁজে বের করে এবং এর আকরিক ব্যবহার করে বর্ষা, সরঞ্জাম এবং অন্যান্য হাতিয়ার তৈরি করত। ২০০০ থেকে ১২০০ খ্রিস্টপূর্বাব্দের মধ্যে হিট্টিরা লোহা গলানোর জন্য একটি প্রক্রিয়া তৈরি করেছিল। এই তথ্য বিশ্লেষণ করে দেখা যায় প্রত্নতাত্ত্বিকরা লোহা ব্যবহারের মোটামুটি সময়কাল বলতে পারলেও সুনির্দিষ্ট করে বলতে পারছেন না কখন লোহা আবিষ্কৃত হয় এবং কখন থেকে এর ব্যবহার শুরু হয়। এখন জানার বিষয় হলো, লোহা কি তাহলে পৃথিবীতে তৈরি হওয়া সম্ভব নয়? পৃথিবীতে কি লোহা তৈরি হওয়া সম্ভব? এই প্রশ্নের উত্তর হলো, লোহা পৃথিবী তো দূরের কথা, সৌরজগতের কোন স্থানে লোহার একটি অণুও সৃষ্টি হওয়া সম্ভব নয়, কারণ লোহা উৎপন্ন হওয়ার জন্য একটি নক্ষত্রের মধ্যে কম বেশি ১০০ মিলিয়ন বা ১০ কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন। কিন্তু আমাদের সূর্যের অভ্যন্তরীণ তাপমাত্রা আছে ১৫ মিলিয়ন বা ১৫০ লক্ষ ডিগ্রি সেলসিয়াসের মতন। তার মানে লোহা আসলে পৃথিবীর কোনো ম্যাটেরিয়ালস নয়, এটি প্রমাণিত। এবং বর্তমানে বিভিন্ন উপাত্ত বিশ্লেষণ ও গবেষণার মাধ্যমে আজ বিজ্ঞান শতভাগ সন্দেহমুক্তভাবে বলছে লোহা পৃথিবীর বাইরে থেকে এসেছে। আর বিজ্ঞানের এই ঘোষণা দেওয়ার বহু পূর্বে পবিত্র আল কোরআন এ বিষয়ে কি বলেছে তা আবারও শোনা যাক।
وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس আমি ঊর্ধ্বলোক থেকে পৃথিবীতে লোহা অবতীর্ণ করেছি। লোহার মধ্যে রয়েছে প্রচন্ড শক্তি এবং মানুষের জন্য নানাবিধ উপকার। আয়াতে ব্যবহৃত আনজালা শব্দের অর্থ হলো উপর থেকে ভূপৃষ্ঠে কোনো কিছু পতিত হওয়া, বিশেষত আকাশ থেকে বা পৃথিবীর বাইরে থেকে প্রেরণ করা অর্থে আরবি আনজালা শব্দটি ব্যবহার করা হয়েছে। সুতরাং এতে স্পষ্ট যে লোহা ঊর্ধ্বলোক থেকে পৃথিবীতে পাঠানো হয়েছে। যুগ যুগ ধরে কোনো বিজ্ঞান যা বলতে পারেনি, মহান আল্লাহ তাআলা সে বিষয়ে বলেছেন 1400 বছর আগেই। সুবহানাল্লাহ। সেন্টার অব দ্য আর্থ ইজ আয়রন। পৃথিবীর কেন্দ্রস্থল বা ইনার কোর, যার পুরোটাই হচ্ছে লোহা। পৃথিবী গঠিত হওয়ার শুরুর দিকের ধাপগুলো সংগঠিত হয়েছে 4.5 বিলিয়ন বা 450 কোটি বছর আগে। পৃথিবী মৌলিকভাবে কিছু পদার্থের সাথে সম্পৃক্ত, যেসব পদার্থ উল্কাপাতের ফলে অগঠিতভাবে পৃথিবীতে এসেছে এবং গলন প্রক্রিয়ার সময় সুগঠিত হয়েছে, সেগুলো কন্ড্রাইট, মিটেরাইট বা ধাতব শিলা নামে পরিচিত। গলন প্রক্রিয়া চলার সময় অপেক্ষাকৃত ভারী বস্তুগুলো পৃথিবীর কেন্দ্রের দিকে ডুবে গিয়েছে এবং হালকা বস্তুগুলো ভূত্বকে এসে জমা হয়েছে। এই ঘটনাটি পৃথিবীর পৃথকীকরণ প্রক্রিয়া নামে পরিচিত। ধারণা করা হয় ভূমজ্জার সিংহভাগ তথা 80% উপাদান হল লোহা, সাথে কিছুটা নিকেল এবং আরও কিছু হালকা মৌল। তবে অনেকে এটাও দাবি করেন যে অন্তঃস্থ মজ্জা একটি একক লৌহ স্ফটিক মাত্র। গবেষণাগারে লোহা এবং নিকেলের একটি সংকর ধাতুর নমুনাকে ভূমজ্জার মতো চাপীয় অবস্থায় রেখে একটি হীরক ধারকের সাহায্যে আটকে 4000 কেলভিন তাপ দেওয়া হয়েছিল। নমুনাটিকে পর্যবেক্ষণ করা হয়েছিল এক্স-রের সাহায্যে। এই পর্যবেক্ষণের ফলে বিজ্ঞানীদের ধারণা আরও পোক্ত হয়েছে যে পৃথিবীর অন্তঃস্থ মজ্জা একটি অতিকায় স্ফটিক দিয়ে তৈরি, যেটি উত্তর থেকে দক্ষিণ দিকে ধাবমান। এই তথ্যসমূহ থেকে প্রতীয়মান হয় পৃথিবীর কেন্দ্রটি যেসব উপাদান দিয়ে তৈরি তার শতকরা 80% লোহা, আর এইসব লোহা উল্কাপাতের ফলে পৃথিবীর গঠন প্রক্রিয়া চলার সময় প্রায় 450 কোটি বছর আগে পৃথিবীর কেন্দ্রে প্রবেশ করেছে। তাই সংক্ষেপে বলা যায় সেন্টার অব দ্য আর্থ ইজ আয়রন। আমরা জানি আল কোরআনে 114টি সূরা রয়েছে। 114কে যদি অর্ধেক ভাগ করা হয় তাহলে সকল সূরা সমূহের কেন্দ্রীয় সূরা বা মাঝখানে সূরা হলো 57, যেটি সূরা হাদিদ, যার অর্থ বাংলায় লোহা আর ইংরেজিতে আয়রন। অর্থাৎ পৃথিবীর কেন্দ্রস্থল বা ইনার কোর, যার পুরোটাই যে লোহা, তা প্রজ্ঞাবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে 1400 বছর আগেই বলেছেন। অর্থাৎ বলা যেতে পারে পৃথিবীর কেন্দ্রে যেমন লোহার অবস্থান, ঠিক তেমনি কোরআনের কেন্দ্রে 57 নম্বর সূরা হাদিদেরও অবস্থান। সুবহানাল্লাহ। সে যাই হোক, এখন প্রশ্ন হলো লোহা তাহলে পৃথিবীতে এলো কোত্থেকে? লোহা কোথা থেকে এসেছে? লোহার মূল উৎস হলো গ্রহ লোহা, যা মূলত তারার উপাদানগুলির ফিউশন হতে তৈরি হয়। কোটি কোটি বছর পূর্বে সুপারনোভা নামক নক্ষত্রে বিশাল বিস্ফোরণের কারণে উল্কা হিসেবে লোহা পৃথিবীতে আসে। ফিউশন হলো এক ধরনের নিউক্লিয়ার বিক্রিয়া। কিছু নিউক্লিয়াস নিজেদের মধ্যে বিক্রিয়া করে অপেক্ষাকৃত বড় নিউক্লিয়াস গঠন করার প্রক্রিয়াকে নিউক্লিয়ার ফিউশন বলে। একটি পরমাণু কেন্দ্রকে নিউক্লিয়াস বলা হয়, যার মধ্যে রয়েছে দুটি মৌলিক কণিকা, প্রোটন এবং নিউট্রন। নক্ষত্রের কেন্দ্রস্থলে উপস্থিত হাইড্রোজেন নিঃশেষ হয়ে গেলে নক্ষত্রটি তার ফিউশন বিক্রিয়া শুরু করে। হাইড্রোজেন হিলিয়ামের সাথে ফিউশন বিক্রিয়া করে ভারী উপাদান তৈরি করে। এই প্রক্রিয়া চলতেই থাকে, প্রথমে কার্বন, তারপর নিয়ন, তারপরে অক্সিজেন, তারপরে সিলিকন, শেষ পর্যন্ত এটি শেষ পণ্য হিসেবে লোহার ছাই তৈরি করে। ফিউশন প্রক্রিয়ায় তাপশক্তি উৎপন্ন হয়। লোহা এবং নিকেলের চেয়ে ভারী উপাদানগুলি গঠিত হয় না, কারণ এদের ফিউশন সংগঠিত হওয়ার জন্য যে শক্তির প্রয়োজন হয়তো তা পাওয়া যায় না। যে নক্ষত্রগুলি তাদের জ্বালানি শেষ করে ফেলেছে এবং যখন তারার জীবনকাল শেষ হয়ে যায় তখন তারা সুপারনোভা বিস্ফোরণে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের কারণে লোহার টুকরোগুলো মহাকাশের চারপাশে বিস্ফোরিত হয়। লোহার এই টুকরোগুলো উল্কা আকারে পৃথিবীতে আসে। আর যেন এদিকে ইঙ্গিত করেই আল্লাহ তাআলা বলছেন, ألم تروا أن الله سخر لكم ما في السماوات وما في الأرض وأسبغ عليكم نعمه ظاهرة وباطنة ومن الناس من يجادل في الله بغير علم ولا هدى ولا كتاب منير। তোমরা কি দেখো না, নবমণ্ডলে ও ভূমণ্ডলে যা কিছু আছে সবকিছুকে আল্লাহ তোমাদের বশীভূত করে রেখেছেন এবং তোমাদের প্রতি তার প্রকাশ্য ও গোপন নিয়ামত সমূহ পরিপূর্ণ করে দিয়েছেন।
অথচ মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা কোনরূপ জ্ঞান, পথনির্দেশ বা উজ্জ্বল কিতাব ছাড়াই আল্লাহ সম্পর্কে বিতর্ক করে। আমরা পূর্বে উল্লেখ করেছি যে নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়ার মাধ্যমে তারার সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে লোহার উৎপত্তি হয়। লোহা উৎপন্ন হওয়ার জন্য প্রয়োজনীয় তাপ এবং চাপের অবস্থা পৃথিবীতে পাওয়া যাবে না। নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার জন্য প্রয়োজনীয় তীব্র চাপ এবং তাপ শুধুমাত্র নক্ষত্রের কোরে বা সুপারনোভার সময় পাওয়া যায়। অতএব এটা মনে করা হয় যে পৃথিবীতে এবং আমাদের সৌরজগতে লোহা পূর্ববর্তী প্রজন্মের নক্ষত্রে গঠিত হয়েছিল এবং পরে গ্রহাণু এবং ধূমকেতুর প্রভাবের মাধ্যমে আমাদের গ্রহে বা ভূপৃষ্ঠে লোহা অন্তর্ভুক্ত হয়েছিল। ভূপৃষ্ঠে লোহার উৎস। সর্বাধিক বিস্তৃত লোহা বহনকারী খনিজগুলো হল অক্সাইড এবং লৌহ আকরিক, প্রধানত হেমাটাইট, ম্যাগনেটাইট, লিমোনাইট এবং সিডেরাইট দিয়ে গঠিত, যা ক্রমাধারে লাল, কালো, বাদামি এবং ফ্যাকাশে বাদামি রঙের হয়ে থাকে। হেমাটাইট এবং ম্যাগনেটাইট হল সবচেয়ে সাধারণ ধরনের আকরিক। ভূত্বকে যতগুলো মৌলিক উপাদান পাওয়া যায়, লোহা হলো তার মধ্যে চতুর্থ। পৃথিবীর ভূত্বকের প্রায় সমস্ত লোহা 1.8 বিলিয়ন বছর পূর্বে জমাট বাঁধা শিলা হতে আসে। যখন থেকে মহাসাগরে বিদ্যমান জীবগুলো সালোক সংশ্লেষণের জন্য অক্সিজেন ছাড়া শুরু করে, তখন থেকে পানিতে থাকা লোহা অক্সিজেনের সাথে দ্রবীভূত হয়ে হেমাটাইট এবং ম্যাগনেটাইট নামক আকরিকে পরিণত হয়। সুপ্রদর্শক, আল্লাহ লোহা সম্পর্কে বলেন, এর মধ্যে মানুষের জন্য বহুবিধ কল্যাণ আছে। এ লোহা বহুকাল ধরে মানুষের কল্যাণে ব্যবহৃত হয়ে আসছে। বর্তমান সভ্যতায় লোহা ছাড়া কোনো স্থাপনা কল্পনা করা যায় না। তাছাড়া প্রায়ই 98% লোহার আকরিক ইস্পাত তৈরিতে ব্যবহৃত হয়। বাকি 2% লোহার আকরিক প্রভাবকের জন্য, লোহার গুঁড়া, ঔষধ শিল্পের জন্য তেজস্ক্রিয় লোহা এবং রং, কালি, প্রসাধনী ও প্লাস্টিকের মধ্যে লোহার নীল ব্যবহৃত হয়। লোহার সাথে কার্বন, নিকেল, ক্রোমিয়াম, ভ্যানেডিয়াম, টংস্টেন এবং ম্যাঙ্গানিজ সংযোজন করে এক ধরনের স্টিল তৈরি করা হয়, যা ব্রিজ নির্মাণ, বিদ্যুতের তোরণ, সাইকেলের চেন, কাটিং টুলস এবং রাইফেলের ব্যারেল তৈরিতে ব্যবহৃত হয়। কাস্ট আয়রনে 3 থেকে 5% কার্বন থাকে, যা পাইপ, ভালভ এবং পাম্প তৈরিতে ব্যবহৃত হয়। লোহা দ্বারা চুম্বক তৈরি করা যায়। স্টেনলেস স্টিল লোহা, নিকেল ও ক্রোমিয়াম দ্বারা গঠিত, যা ছুরি, কাঁটা চামচ, পাকঘরের সিঙ্ক, রসায়ন শিল্পের বিক্রিয়ার পাত্র ও অপারেশনের যন্ত্রপাতিতে ব্যবহৃত হয়। প্রিয় দর্শক, এবার ভেবে দেখুন, সূরা হাদীদের 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি সুস্পষ্টভাবে না জানিয়েছেন, লোহা নাজিল হয়, অর্থাৎ আসমান হতে লোহা অবতীর্ণ হয়, আর তাতে আছে মানুষের জন্য বহুবিধ কল্যাণ। তাই তো আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى يتبين لهم أنه الحق أولم يكف بربك أنه على كل شيء شهيد। অচিরেই আমি তাদেরকে আমার নিদর্শনাবলী প্রদর্শন করাবো পৃথিবীর দিগন্তে এবং তাদের নিজেদের মধ্যে। ফলে তাদের কাছে ফুটে উঠবে যে এই কোরআন সত্য, আপনার পালনকর্তা সর্ববিষয়ে সাক্ষ্যদাতা। এটা কি যথেষ্ট নয়? এই আয়াতগুলো কতটা গভীর চিন্তার খোরাক যোগায়। আধুনিক বৈজ্ঞানিক জ্ঞান আজ আমাদেরকে এই আয়াতগুলোর অর্থ বোঝার ব্যাপারে সাহায্য করছে। তাই আজকের আলোচনায় আমরা আল্লাহ তাআলার অনন্য সৃষ্টি সম্পর্কে জানলাম। পৃথিবীতে যত বেশি গবেষণা হচ্ছে, আল কোরআনে বিদ্যমান আসমান এবং জমিন সম্পর্কিত তথ্যসমূহ তত সুস্পষ্ট হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সকল নিদর্শনাবলী দেখে তার উপর যথাযথভাবে ঈমান আনার তৌফিক দান করুন। আমিন। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পূর্ণ দেখলেন। ভিডিওটি আসলে অবশ্যই রহস্যময়, যা 1400 বছর পূর্বে লোহা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যেটা বর্তমানে বিজ্ঞানীরা বের করতে পেরেছেন বা 100% সঠিক হয়েছেন, যে কোরআনে যা বলা হয়েছে সেটাই সঠিক। তো ভিউয়ার্স, এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। দেখা হবে পরবর্তীতে ভিডিওতে। আর এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।